এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 7টা, তাতেই খুব রোদ, আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপটকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো, আর যারা যারা আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে পুরো। এখন ঘড়িতে বাজে 7টা, আর 7টা থেকেই তো আমি ভিডিও শুরু করেছি, আপনারাও তো জানেন। আর আজকে সূর্যটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছিল, তার সাথে না একটু মেঘলা আকাশ ছিল। এই ভিডিওটা কিন্তু আমি দুদিন আগে বানিয়েছিলাম, এডিট করার সময় পাই না বলে না করা হয় না। যেদিনটা সকালে খুব ঝড় হয়েছিল আর বৃষ্টি মেঘলা আকাশ, সেদিনের ভিডিওটাই আমি কিন্তু তুলে নিয়েছিলাম। সেটাই আজকে সময় করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য আর দেরি না করি সকাল সকাল কিন্তু আমি ব্রাশ করতে লেগে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম মায়ের না ফুল তোলার কাজটা না থাকার জন্য মা না অনেকটাই কাজ সকালবেলা না সেরে নেয়। মা যেহেতু ভোরবেলা না ফুল তুলতে উঠতে, তো তাই মায়ের অভ্যাসটা রয়েই গেছে। ফুল যে নেই তবুও মায়ের সেই সকাল ভোরবেলায় ঘুম ভেঙে যায়। আর আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে একটু রাতে শুয়ে ওর বাবার সাথে কথা বলি, সেই কারণে না আমার ঘুমটা ভাঙতে না একটু দেরি হয়ে যায়। ছেলেকে নিয়ে একসাথে দুজনে ব্রাশ করেছিলাম। ব্রাশ দাঁত মাজার পরেই দুষ্টামি শুরু করে দিয়েছে, আর আমি সকালবেলায় একটু দোকান যাবো বলে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়ছিলাম। যেই দেখে আমাদের পাড়াতে না একজনদের এই কুত্তাটা এনেছিল, ও এটা দেখে খুব বায়না করছিল, আর একটুও ভয় নেই। অনেক সময় অনেক বয়সে না একটু ভয় ভাব থাকে, আমার ছেলের একটু ভয় কাজ করে না। কাহান রাস মা এটাই বারবার আমাকে বলে যে তোমার ছেলে এত দুষ্টু কেন। তুই যে কুত্তা বলে এরকম করছে তা কিন্তু নয়, ব্যাং সাপ কোনো কিছুরই ভয় নেই, পোকা মাকড় এসব নিয়ে খেলা করে, যেন ওর কোনো ভয় নেই। যে কামড়ের যে একটা ভয়, ছোট বাচ্চা ভয় দেখালে ভয় করবে, সেই জিনিসটা নেই ওর মধ্যে। আমি না বিয়ের আগেও যেমন ছিলাম আর বিয়ের পরও ঠিক তেমনই আছি। বিয়ের আগেও আমি এগুলো খেতে পছন্দ করতাম, আর বিয়ের পরও না আমাদের মাকে বলেছিলাম আমার জন্য একটু ক্রিম বিস্কুট আর আলু বিস্কুট চিপস এগুলো নিয়ে আসতে। সেই কারণে মা বলে বৌমা খেতে পছন্দ করে, সেই কারণে। আর যদি বলো এই বিস্কুটগুলো কেন ফ্রিজে রেখেছি, এত পিঁপড়া না, সেই কারণে না আমি ফ্রিজে রেখেছি। আর এদিকে ছোটো ছোটো মাজা ক্যাডবেরি এগুলো সব এখানে রেখেছি, এগুলোও পুড়ে দেবো। এগুলো তবে আমার একটা মানে সম্পর্কে ভাই হয় সে এনেছিল। আর সত্যি কথা বলতে বয়স বাড়লেও কিন্তু আমি এখনও আমার বিয়ের আগের অতীতটা কিন্তু এখনও ছাড়িনি খাওয়ারের দিক থেকে। আর এদিকে আমি সকালবেলায় পাউরুটিওয়ালা আসতেই সকাল সকাল একদম ব্রেকফাস্টে পাউরুটি নিয়ে একদম শুরু করে দিয়েছি খেতে। আর স্নান টান সেরেই ভেবে নিলাম যে রোদটাও একটু উঠে পড়েছে, তাই একটু তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আর হ্যাঁ জানেন তো, আমি না বিয়ের আগে না ভাত মুড়ির থেকে এই টুকিটাকি খাবারটাই বেশি খেয়ে থাকতাম। আর যখন স্কুলে ছিলাম তখন ওই অবস্থা, যখন কলেজ গিয়েছিলাম তখন ওই অবস্থা, আর তোমার দাদা ভাইয়ের সাথে যখন বাইরে ছিল তখন তো কোনো কথাই হবে না, সবসময় ওই চাউমিন এই ফাস্ট ফুডগুলো আমি প্রচুর খেতে ভালোবাসি। ফাস্ট ফুড খেলে নাকি মোটা হয়ে যায়, আমার ক্ষেত্রে বিপরীত। ছেলেকে নিয়ে গর্ব নয়, যেটা সত্যি সেটাই। আমার ছেলেকে না পড়ার কথা বললি না চট করে আগে যেখানেই থাকুক না কেন পড়তে বসে পড়ে, আর যেই মুহূর্তেই না পড়ার কথা জিজ্ঞাসা করবো সব উত্তর পড়ার দিয়ে দেয়। আমার এটা ভালো লাগে, কতদিন এটা আমি ধরে রাখতে পারবো সেটাও আমি জানি না। শুধু তো আর পাউরুটি খেয়ে থাকা যায় না, সেই কারণে সকালবেলায় ঝুরি ঝুরি আলু আর পেঁয়াজ আর লঙ্কা জিরা দিয়ে না আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে আমি সিঁদুরটাও পরে নিলাম। তারপর দেখি না মা না আমাদের মন্দিরের কাছে একটা শিমুল তুলোর গাছ হয়েছিল, তাতে না প্রচুর তুলো পেকে গিয়েছিল। সেই কারণে মা না সব সাদা সাদা তুলোগুলো নিয়ে নিচ্ছে। আমাদের বা দোকানের তুলোতেই না সন্ধ্যা দেখানো হয়, কিন্তু মাঝে মাঝে এমন সময় হয়ে যায় তখন তুলো শেষ, তখন এটাই কিন্তু খুব কাজে দিয়ে দেয়। সেই কারণে মাও তুলছিল আর আমিও মায়ের সাথে একটু ছিলাম। আমি কিন্তু তুলোর নামটা আন্দাজে বললাম, এটা শিমুল তুলোর কিনা আমি কিন্তু সত্যিই জানি না। আর এদিকে ছিল বুদ্ধ পূর্ণিমা, সেই কারণেই না মা পুজো দিয়েছিল। আমার বাপের বাড়িতে একদমই না পূর্ণিমা পুজোতে না এই চিঁড়ে প্রসাদ হতো না, এমনি বাতাসা প্রসাদ হতো। সেই জন্য আমি বাটি নিয়ে না পাড়াইতে যেতাম, তাদের প্রসাদ হলে আমাকে দিত। আর এখন আমার বাড়িতেই এত প্রসাদ, কিন্তু আমি খেয়ে এত গা মুচকি যাই, এটাই খেয়ে আর খেতে পারি না। আর আমাদের বাড়িতেও না প্রসাদ খাওয়ার খুব একটা কেউ নেই, সেই কারণে প্রসাদটা পড়েই থাকে। আর ঘুম থেকে উঠেই না আমি বাড়ির দিকেই গেলাম, সেখানে গিয়ে দেখি মা বাবা না রোদ গড়ে যেতেই না চারা লাগাতে গেছে। রোদের বেলা নাকি চারা লাগালে চারা মরে যায়, সেই কারণেই মা সকালবেলার দিকে জল ছেঁচে একটু কাদা কাদা ভাব হয়ে যেতে এই দুপুরতে এই বিকেল থেকেই একদম চারা লাগাতে শুরু করে দিয়েছে। বাবা সকাল 6টা থেকে বেরিয়ে গিয়েছিল এই চারার খোঁজে। তোমরা হয়তো নাম শুনেছো খিরাই, সেখান থেকেই কিন্তু আমাদের চারাগুলো এনেছে। খিরাই থেকে একটু যেতে হয়, তা অনেক কষ্ট করে চারাগুলো এনেছে, যেন কষ্টের ফলটা যেন মিঠে হয় এইটাই আশীর্বাদ করো। এখন ফুলের দাম কিন্তু খুবই ভালো, যেন এই দামটা যেন ভালোভাবে চলতে থাকে। আর এদিকে দেখো আমাদের প্রচুর মতি ফুল ফুটে গিয়ে টগর হয়ে গেছে, কিন্তু মতি তোলার একদমই হাতে সময় নেই।
আর একটা কি জিনিস জানো তো, দাম থাকলে না তোলার আগ্রহ থাকে, দাম কম থাকলে তোলার আগ্রহ থাকে না। সেই কারণে সব গাছগুলো ফুল ফুটে সাদা হয়ে গেছে, তুলতে পারি না। আর এদিকে মায়ের বাপের বাড়ি থেকে, মানে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কত সবজি আর আম, গাছের আম, কুমড়ো, সেদিকে চিচিঙ্গা, এই সবজিগুলো না সব পাঠিয়ে দিয়েছে। আর চিঁড়া প্রসাদ। আজকে কিন্তু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। আর ওই দিন কিন্তু আমার ছেলে মোমোটা খায়নি, মোমোটা খেয়েছিল আগের দিন, ভিডিওটা রেখেছিলাম সেই জন্যই দিলাম। আমার ছেলে না মোমো খেতে খুব পছন্দ করে, আর মোমোর থেকে মোমোর সসটা খেতে আরও বেশি পছন্দ করে। ও কিন্তু ফ্রিতেই মোমো খাচ্ছে, ওকে পয়সা দিতে হয় না। ওর একটি মোমো দিদা আছে, ওকে ফ্রিতেই মোমো দেয়, ওকে এত ভালোবাসে। আর এই যে সবুজ মোমোটা, ওটা হলো গন্ধরাজ মোমো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।